হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ বিষয়ে যা জানালো পিএসসি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা কবে নাগাদ শুরু হতে যাচ্ছে, যা ইতিমধ্যে দেখেছেন আপনারা। সহকারী শিক্ষকের পরীক্ষা শেষ এবং সমাজকর্মী পরীক্ষার ডেডলাইন দিয়ে দিয়েছে এবং সহকারী কম্পিউটার অপারেটর তারও কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে, কিন্তু এই পরীক্ষাটার কিন্তু এখন পর্যন্ত ডেডলাইন হয়নি। তবে আশা করা যাচ্ছে, যেহেতু আপনার বিসিএসের পরীক্ষা আছে 23 তারিখ পর্যন্ত, লিখিত পরীক্ষা যা ইতিমধ্যেও ডেডলাইন দিয়ে দিয়েছে, যা পিএসসি নেয় কিন্তু প্রধান শিক্ষকের পরীক্ষাটা যারা নিবে মানে পিএসসি, তারাই কিন্তু বিসিএসের পরীক্ষাগুলো নিয়ে থাকে। তো তারা কিন্তু 50তম বিসিএসের লিখিত পরীক্ষার ইতিমধ্যে কিন্তু আপনার ডেডলাইন দিয়ে দিয়েছে, যা হচ্ছে 23 তারিখ শেষ হবে। তো আশা করা যাচ্ছে যে 23 তারিখের পর এপ্রিল মাসের ভিতরেই, মার্চ মাসে কোনোভাবেই সম্ভব না, আর এপ্রিল মাসের শেষের সপ্তাহে, তার মানে 23 তারিখের পরে পরীক্ষাটা হবার সম্ভাবনা আছে, যা ইতিমধ্যে আপনারা ডেডলাইন পেয়ে যাবেন। দেখেন, একটা বিষয় কি, পরীক্ষা আজ হোক কাল হোক তো হবে। তো আপনার যখন ডেডলাইন জানিয়ে দেবে তখন কিন্তু আপনারা সময় দিবে না। ধরেন 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আগে হয়তোবা জানিয়ে দিতে পারে। তবে তখন কিন্তু আপনি সময় পাবেন না। তো আপনি যেহেতু সময় বেশি পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। সেহেতু এই হিসেবেই আপনার কিন্তু আগাতে হবে। যেহেতু পিছনে যত গ্যাপ আছে এগুলো বারবার আপনার যদি পড়াশোনা বারবার একই পড়া রিভিশন দিতে পারেন। কারণ হচ্ছে আপনার যারা হচ্ছে বাংলা এবং ইংরেজি দেখেন, বাংলা, তারপর সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু সবাই কম বেশি পারে। কিন্তু সমস্যা কিন্তু হয় ইংরেজির ক্ষেত্রে এবং হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এবং বিজ্ঞানের ক্ষেত্রে। তো এগুলো আপনারা কি করবেন, দেখেন এইগুলো যারা এগিয়ে থাকবে তারাই হচ্ছে প্রধান শিক্ষকের পরীক্ষার বেশি টেকার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বিশেষ করে আপনার ইংরেজি গ্রামার প্লাস হচ্ছে আপনার সাহিত্য অংশে যদি বেশি গুরুত্ব দেন, তাহলে কিন্তু অনেকের চেয়ে আপনারা এগিয়ে থাকবেন। তো এবং প্লাস এর পাশাপাশি বিজ্ঞান এবং আপনার গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দিলে আপনারা আশা করা যায় যে অন্যদের তুলনায় এগিয়ে থাকার সম্ভাবনা বেশি আছে। তো আর যারা নতুন এবার প্রাথমিকের প্রধান শিক্ষক পরীক্ষা দেবেন কেবলমাত্র, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা আগে বিসিএসের ১০ম বিসিএস থেকে একেবারে আপনার ৫০তম বিসিএস পর্যন্ত আগে পড়ে ফেলুন। এরপরে হচ্ছে নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন। এগুলো কিন্তু আপনার ব্যাখ্যা সহ পড়তে হবে। ব্যাখ্যা সহ পড়লেই কিন্তু অনেক প্রশ্ন আপনার এই জায়গা থেকে কমন আসার সম্ভাবনা আছে। দেখেন, বিসিএস এর ক্ষেত্রেও এক বিসিএস এর প্রশ্ন অপর বিসিএস এ কিন্তু রিপিট হয়। তো সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন, প্রশ্ন যেহেতু করবে পিএসসি, তো প্রশ্ন অবশ্যই বিগত সাল দিয়েই কিছু না কিছু রিপিট হবে। তো শুধুমাত্র আপনারা আগে ১০ম বিসিএস থেকে ৫০তম বিসিএস পর্যন্ত একেবারে ব্যাখ্যা সহ পড়বেন এবং নিবন্ধনটা পড়বেন। তাহলেই দেখবেন অনেক প্রশ্ন কমন আসবে। শুধু এই পরীক্ষাটার জন্য না, অন্যান্য যে পরীক্ষা আছে যেমন সমাজকর্মী, যেটা হচ্ছে ১৬ গ্রেডের, এবং এছাড়াও যে কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষাগুলো হয়, এগুলো থেকেও কিন্তু বিসিএস থেকে বিগত সাল থেকে কিন্তু কমন আসে। সুতরাং আপনি যদি পড়েন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু নষ্ট হবে না বা ফালানো যাবে না। তো পড়লে আপনারই লাভ আছে। সুতরাং যারা নতুন তাদের জন্য বলব, আগে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা সমাধান করুন। এরপরে সাবজেক্ট ওয়াইজ আপনারা বই ধরে পড়ে ফেলুন। যেমন বাংলার জন্য অনেকে অগ্রদূত পড়ে এবং ইংরেজিতে অনেকে পড়তে পারে আপনার অ্যাপেক্স, বিভিন্ন বই আছে মার্কেটে, যার কাছে যেইটা ভালো লাগে সেইটা পড়ে। তো আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন প্রাইমারি হেড টিচার এক্সামের সিটের ব্যাপারটা, যে কোথায় কি পরীক্ষার হল থাকবে। সেটা হচ্ছে সম্পূর্ণ ফাইনাল সিদ্ধান্ত হয়েছে এটার ব্যাপারে। আপনাদের কেন্দ্র কিন্তু ঢাকাতে হচ্ছে। কেন হচ্ছে, এর পিছনে রিজন হচ্ছে, আপনারা যেহেতু সহকারী শিক্ষক পরীক্ষা দিয়েছেন এবং সেখানে কিন্তু একটি বিশেষ একটি প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠেছিল। তো এই কারণেই কিন্তু তারা কেন্দ্রকে ঢাকা হিসেবে ধরছে, যাতে কোনো বিভাগীয় পর্যায়ে পরীক্ষা না থাকে এবং হচ্ছে প্রশ্ন নিয়ে বিভাগীয় পর্যায়ে যাতে আসতে না হয়। প্রশ্ন ফাঁস তখনই হওয়া সম্ভব যখন আপনার ঢাকা থেকে প্রশ্ন বাহিরে জেলা পর্যায়ে নিয়ে আসতে হয়, তখন হাতে করে তখন কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে।
তো ২ টা জিনিস বিষয় বুঝতে পারলাম আমরা হচ্ছে পরীক্ষা হতে পারে আপনার ২৪ এপ্রিলের পরে, মানে এপ্রিলের শেষের দিকে, মার্চে হবার কোনো সম্ভাবনা নাই এবং হচ্ছে আপনার সিট প্ল্যান বা কেন্দ্র হচ্ছে আপনার ঢাকাতে। আপনারা আগেই প্রস্তুতি নিতে থাকুন ঢাকাকে কেন্দ্র ধরে। আপনার এটা কিন্তু কনফার্ম যে ঢাকাতেই আপনার কেন্দ্র হচ্ছে। আপনাদের সকলকেই ঢাকাতে যেতে হবে। তো অনেকে আবার মনে করেন ঢাকা হলে কি প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব? কিছুটা অংশ হলেও সম্ভব হতে পারে। তারা মনে করছে যেহেতু ঢাকাতে, ঢাকার বাইরে কোনো সুযোগ নাই। হয়তোবা এখন থেকে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা ঢাকাতেই হবে এবং হয়তোবা প্রাথমিকের পরীক্ষাটাও ঢাকাতেই আসতে পারে এর পরবর্তী নিয়োগে হয়তোবা। এবং আপনারা এটাও জানতে চেয়েছিলেন যে আপনার কাটমার্ক কি জেলা পর্যায়ে হবে না বিভাগীয় পর্যায়ে হবে না কিভাবে হবে? কাটমার্ক কিন্তু একেবারে হচ্ছে আপনার যদি ৭ লাখ পরীক্ষা দেন এর ভিত্তিতেই কিন্তু কাটমার্ক নেয়া হবে। আপনার উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে থাকবে না। ধন্যবাদ সকলকে।